আপনি আপনার নিজেকে কতটুকু ভালোবাসেন আপনি কি তা জানেন? তবে জানতে হবে আপনার ভেতরে আপনার নিজেকে নিয়ে ভালো লাগা থাকতে হবে। একটা জিনিস আপনার নিজেকে বোঝাতে হবে যে নির্ভর করার জন্য আপনি নিজে ছাড়া আপনার আর কেউ নেই। তবে জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার জন্য থাকতে হবে আপনার পরিপূর্ণ আত্মবিশ্বাস। যে ব্যক্তি তার নিজেকে ভালোবাসে না, যে ব্যক্তি তার নিজের মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই, নিজের মনোবলকে ছোট করে দেখে, সে কখনোই আমার মতে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সামনের দিকে এগিয়ে যেতে হলে তাকে তার নিজের মনোবলটাকে অনেক জোরালো রাখতে হবে, অনেকটা পোক্ত বা শক্ত রাখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনোয়ারা মনি। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন এবং যে দেখছেন না তাদের সবাইকে স্বাগত জানাই। বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না। আর অনুরোধ থাকবে পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি কোথাও একটু বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটা লাইক দিবেন। কারণ আপনাদের একটা লাইক আপনার কাছে হয়তো কোনো কিছু না, কিন্তু আমার জন্য তাও অনেক কিছু। তো এই তো বন্ধুরা, দেখতে দেখতে আমি অনেকখানি চলে আসলাম। আর ভিডিওর প্রথমেই আমি আজকের ভিডিওতে যা আছে ফার্স্ট টু লাস্ট ভিডিও প্রথমেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এই তো এখানে মাছ আনা হয়েছিল, মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি রান্না চলে আসলাম। আজকের রান্না হবে কপি, ফুলকপি, আলু দিয়ে রুই মাছ রান্না। আর রুই মাছটাতে অনেকগুলা তেল হয়েছিল, পেটি অর্থাৎ তেল, পেটি নয় তেলগুলা। তো অনেক মাছে আমি ভেবেছিলাম যে প্রথমে যে মাছগুলোতে অনেক ডিম হবে হয়তো, আর ডিম হয়ে গেলে মাছটা কিন্তু আসলে তত একটা টেস্ট লাগে না। তবে হ্যাঁ, ডিমটা কিন্তু একটা টেস্ট। তো যাই হোক, তবে ডিম হয় না, ডিমের পরিবর্তে যে একটা তেল হয় সেই তেলটা হয়েছিল পেটিটা। তো যাই হোক, এখানে আমি রান্না করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো এই তো প্রথমে আমি ফুলকপি আর আলুটাকে একটু অল্প তেলে ভেজে নিয়েছি, আর আরেক চুলায় আমি মাছটাকে ভাজি বসিয়ে দিয়েছি। তো ফুলকপি আর আলুটাকে এভাবে ভেজে নাও কিন্তু রান্না করা যায়, অর্থাৎ কষিয়ে প্রথমে রান্না করা যায়, সরাসরি কষানো দিও। তো আমি আসলে অনেকভাবে অনেক সময় রান্না করি। আসলে রান্নাটা হচ্ছে নিজস্ব একটা আর্ট। প্রত্যেকটা মানুষের কাছে এই রান্নাটা তার ব্যক্তিগতভাবে অনেক কিছু। আসলে এই রান্নাটা অনেকে অনেকভাবে রান্না করে। তো এই তো আমি কপিটা আর আলুটা একটু হালকা মানে ভাজি করে তারপরে আবার টমেটোর মধ্যে কষিয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু দেখতে পেয়েছেন তেল কিন্তু একদমই কম দিয়েছি। আর এখন এই তো আরেকটা ফ্রাইং প্যানে আমি তেলটা দিয়েছি, অর্থাৎ মাছের যে ডিমের পরিবর্তে যে পেটিটা হয়েছিল সেই তেলটাকে আমি ভাজি করে নিচ্ছি প্রথমে। তারপরে আমি এগুলাকে আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু মানে ভাজি করে নেব আবারও, অর্থাৎ দু ভাজার মতো করে নেব। তো আজকের দুপুরের লাঞ্চ মূলত আমার এইগুলি। তো বন্ধুরা, বরাবরের মতো আরও একটু কথা বলে নিচ্ছি। যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটিকে ভালোবেসে থেকে যেতে পারেন আমার এই পরিবারটির সাথে। আর বেল আইকনের অল অপশানটি অবশ্যই দিয়ে রাখতে পারেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। আর আপনার যখনই মন চাইলে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো বন্ধুরা, দেখতে দেখতে কথা বলতে বলতে আমি রান্নাও প্রায় শেষের দিকে আমার। তো রান্না অলরেডি কমপ্লিট করে নিলাম আমি তো আজকে কি রান্না করলাম দেখতে পেলে। আর বন্ধুরা, আমি আরও একটা জিনিস ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম, আজকে চাল ভিজিয়েছিলাম অনেকগুলো। হ্যাঁ, আমি 5 কেজি চাল এখানে গুঁড়া করে এনেছিলাম। তো ওইগুলো পানি ছেঁকে গুঁড়া করে অলরেডি আমার আনা হয়ে গেছে। তো আজকে আমি পিঠা বানাবো, ভাপা পিঠা। তার জন্য এখানে পরিমাণ মতো কিছু চালের গুঁড়া নিয়ে নিলাম। তারপরে এটাতে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতন। তারপরে একটু একটু করে পানি দিয়ে আমি পুরাটাকে আবার মিক্স করে নিচ্ছি, অর্থাৎ লবণ, পানি এবং চালের গুঁড়াটা আমি হাতে ভালো করে মানে মথে তারপরে এগুলাকে আলতোভাবে মানে বসে একদম মিক্স করে নিচ্ছি।
তারপর একটা চালনির সাহায্যে এটা কিন্তু আমি চেলে নেব। তো আমি যেভাবে করি আমি কিন্তু তাই তোমাদের মাঝে বন্ধুরা শেয়ার করতেছি। এই তো আমি এখানে একটা হলুদ চালনি নিয়েছি। তো এই চালনিটা দিয়ে কিন্তু আমি, অর্থাৎ জাকা বা চালনি যেটি বলো, এটা দিয়ে আমি আজকে চেলে নিচ্ছি। আমি বরাবরের মতো কিন্তু আসলে চালনি দিয়ে চালি না, আমি বিশেষ করে যেটা দিয়ে চালি সেটা হলো একটা নেটের জাল। সেটা দিয়ে মানে অনেকগুলা গুঁড়া মানে 2 মিনিটে বা 5 মিনিটের মধ্যে হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। তো ওইটা আমার হাতের কাছে ছিল না বিদায় আমি এই চালনিটা দিয়ে, অর্থাৎ এই জাকাটা দিয়ে করে নিচ্ছি, আর খুবই সুন্দর হয়েছে। এই তো আমার করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে চালটা চালা। এখন আমি মানে পিঠা বানানোর জন্য যেসব উপকরণ আমার দরকার তা হলো, এখানে আমি ছাঁকনি নিয়েছি। দেখো বন্ধুরা, একটা প্লাস্টিকের ছাঁকনি নিয়েছি, একটা বাটি নিয়েছি ছোট্ট, আর নিয়েছি আরেকটা স্টিলের ছাঁকনি। তারপরে গুড়, তারপরে নারকেল, এইসব আমার লাগবে, আর চালের গুঁড়া তো আছেই বন্ধুরা। আর এখানে একটা নেটের জাল নিয়েছি, একদমই ছোট্ট ছোট্ট জালিওয়ালা একটা নেটের জাল। তো এই তো আমি একটাকে কভার করে, অর্থাৎ রিফিল করে নিচ্ছি বাটিটাকে। প্রথমে কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপর গুড় দিয়ে দিলাম, তারপর নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে সমানভাবে উপরে একটু আবার চালের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবারও এখানে আমি কি করব দেখো বন্ধুরা, আমি এখানে আবারও গুড় দিয়ে দিচ্ছি, তারপরে উপরে আবারও একটু নারকেল দিব, তারপরে একটু চালের গুঁড়া দিব। আর অর্থাৎ আমি আজকের পিঠাগুলো 2 লেয়ারে বানাচ্ছি। গুড়টা হবে 2 লেয়ার, নারকেল 2 লেয়ার, চালের গুঁড়োও হবে 3টা লেয়ার। তো এই তো বন্ধুরা, এইভাবে আমি দুইটা লেয়ার করে করে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এই তো একটা বাটি আমি দেখিয়ে দিলাম। তারপর আমি চুলায় অলরেডি একটা পাত্র অর্থাৎ পাতিল বসিয়েছি। তো পাতিলটা আমি বরাবরের মতো এইভাবে বসাই না, আমি এটাকে আটা বা ময়দা মেখে তারপরে কিন্তু আটকাই সেই ঢাকনাটা। তো আজকে আমি আটকিয়েছি শুধু মানে ঢাকনাটার নিচে আমি কতগুলো কাপড় দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, 2টা কাপড় দিয়েছি। অর্থাৎ এই কাপড়টা ধোয়া কাপড়ে আমি পরিষ্কার কাপড়টা 2 পাশ বিছিয়ে দিয়েছি, তারপরে ঢাকনাটা বসিয়ে দিয়েছি। তো এই তো আরেকটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চালের গুঁড়া, তারপরে গুড় নারকেল দিয়ে স্প্রেড করে আমি মানে বিছিয়ে দিচ্ছি, তারপরে আবার চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে তার উপরে আবারও গুড় দিয়ে দিব। এই তো গুড়টাকে ভালো করে দিয়ে তারপর আবার নারকেল দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে তারপরে আবার তার উপর এটাকে ঢেকে দিব চালের গুঁড়া দিয়ে। বন্ধুরা, এইভাবে একবার অন্তত বানিয়ে দেখো। আর আমি এখানে ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটাতে পিঠা বানাতে এতটা ইজি হয়, মানে কি বলবো, এই টিপসটা তোমরা ফলো করতে পারো। আজকে আমার এই আকর্ষণীয় কিন্তু পিঠা বানানোর এই টিপসটা বন্ধুরা। হ্যাঁ, এইটা অবশ্যই তোমরা মানে আমাদের বাড়িতে কিন্তু আসলে প্রত্যেকটা ঘরে কিন্তু এই ধরনের ছাঁকনি থাকে। তো আমি প্রত্যেকটাতে কিন্তু রিফিল করে নিলাম, আর এদিকে রিফিল করতে করতে অলরেডি আমার একটা পিঠা হয়েও গেছে। এই তো দেখো দোয়া ওঠা গরম গরম বাপা পিঠা। হ্যাঁ, তো খুবই টেস্টি, খুবই সুস্বাদু খেতে। আর গরম গরম বাপা পিঠা এইভাবে কি পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের ছোট্ট বন্ধু রাইসামণি খেলনা নিয়ে আসছে, তার বর্ণমালার খেলনা, অর্থাৎ এবিসি বর্ণমালা। তো ইংরেজি বর্ণমালাগুলো সে নিয়ে আসছে আর বলতেছে, বন্ধু তুমি আমাকে এগুলো মানে একটা একটা করে বিছিয়ে দাও, আমি তো এগুলো পারি না। তো আমি একটু তাকে হেল্প করেছিলাম, সেও আমাকে হেল্প করেছে। তো দুইজনে মিলে এই বর্ণমালা আর যে অর্থাৎ যে প্লেটটা সেটা সাজিয়েছিলাম। তো সেই বর্ণমালাটা আমার সাজানো প্রায় হয়ে গেছে এ থেকে জেড পর্যন্ত। তারপরে সে আমাকে পড়ে পড়ে একটা একটা করে শুনিয়েছিল ধরে ধরে আঙ্গুল দিয়ে। তো এই তো সবগুলো সে পারে না, তারপরও মার্শাল্লাহ যতটুকুই পারে সে আমাকে এগুলা শুনিয়েছিল। তো আমিও খুব এনজয় করছিলাম, সেও খুব এনজয় করছিল। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আছো এখনো একটি লাইক দেন, প্লিজ মনে করে একটি লাইক দিবে। আর আমার চ্যানেলটি যদি নতুন সাবস্ক্রাইব করে থাকো, আবারও বলছি, নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আমার এই ছোট্ট পরিবারটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের হেল্প প্রয়োজন, এই জন্য তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভুল ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার আসলে কথা বলার সময় অনেক সময় ভুল হয়ে যায়, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবে। তো এই তো রাচ্ছামণি এদিক দিয়ে খেলা করতেছে।
আর বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিব। পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি বলো। হাতে কি কমলা, খাও না কেন দাঁতে পোকা, বেরাও না কেন, ওরে বাবা ফাটি আমি।